আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আমার মনে হয় সেই দিনই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, তার আগে হবে না। জাতীয় সঙ্গীত আমি গাইলে আমার গায়ের কাটা দিয়ে ওঠে। এটা যারা সামনে এগিয়ে দিচ্ছে তারা আসলে একটা ইস্যু তৈরি করছে। আমার মতে এই জাতীয় সঙ্গীতের মতো এত সুন্দর কথা ও সুরের যে মাধুর্যতা, এরকম আর কোনো গান হবে না, পাওয়া যাবে না। প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি। তো জন্ম থেকে তো এইটাকেই আমরা জাতীয় সঙ্গীত মেনে আসছি, তো এটা পরিবর্তন আমরা কখনোই মানি না। আমরা জাতীয় সঙ্গীত একযোগে গাইবো, যেহেতু জাতীয় সঙ্গীত নিয়ে একটি কথা উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। তো সেই আবেগ থেকে আমরা জাতীয় সঙ্গীত একসাথে গাইতে চাই, কারণ জাতীয় সঙ্গীত তো আসলে আমাদের প্রাণের জায়গা, আমাদের আবেগের একটা জায়গা। জাতীয় সঙ্গীত আমি গাইলে আমি যখন গাই আমার গায়ের কাটা দিয়ে ওঠে। তো এটা তো আসলে প্রত্যেকটা বাঙালির একটা আবেগের জায়গা। তো সেই জায়গাটা থেকে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে আমরা একযোগে জাতীয় সঙ্গীত গাইব। প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি। তো আমরা জানাতে চাই যে আমরা এখানে ম্যাক্সিমামই সঙ্গীত শিল্পীরা আছি। তো আমরা যেটা বুঝি যে এই গানটা শুনে আসলে আমাদের মধ্যে যে ফিলটা কাজ করে, আমার মনে হয় যে এই ফিলটা অন্য কিছুতে কাজ করবে না। কারণ যত জাতীয় খেলার সময় যখন একটা ন্যাশনাল অ্যানথেমটা আমাদের বেজে ওঠে, তখন মানে আলাদা একটা স্পিরিট চলে আসে ভেতরে, যে এই গানটা শুনলে একটা আলাদা স্পিরিট চলে আসে। তো এই জায়গাটা আমরা কোনোভাবে বদল চাই না, এই ইমোশনটা আমরা ধরে রাখতে চাই। আমি বলতে চাই যে আমাদের এখন অনেক কাজ আছে। হ্যাঁ, এটা যারা সামনে এগিয়ে দিচ্ছে তারা আসলে একটা ইস্যু তৈরি করছে। আমাদের এখন মূল কাজ 5 তারিখ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো শিক্ষা ব্যবস্থা এখনও সচল হয়নি, স্থবির হয়ে আছে, বাচ্চারা অর্ধেক পরীক্ষা দিয়ে বসে আছে। সেই শিক্ষা ব্যবস্থা চালু করা, প্রতিষ্ঠানগুলোকে চালু করা, ক্লাস শুরু করা, প্লাস আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। অনেক সম্পদ নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, সেগুলোকে রিপেয়ার করা। এছাড়াও আরও অনেক কাজ আছে। আমরা এখন আমাদের চেষ্টা করতে হবে ভাগাভাগি না করে অর্গানাইজড ওয়েতে কাজ করার, একতাবদ্ধ হয়ে কাজ করার। আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না। রবীন্দ্রনাথকে ত্যাগ করতে চাইলে শিলয়দহের কুঠিবাড়ি, শাহজাদপুরে তার কুঠিবাড়ি, তারপরে প্রতিসরের কুঠিবাড়ি, এগুলো কি আমরা ধ্বংস করে দিব? বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দিব? জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটা কথা চলছে, তো সেটা আসলে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার মতে এই জাতীয় সঙ্গীতের মতো এত সুন্দর কথা ও সুরের যে মাধুর্যতা, এরকম আর কোনো গান হবে না, পাওয়া যাবে না। প্রথম যে লাইনটা, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এর অর্থ মানে এর মাধ্যমে আমরা দেশকে, আমাদের দেশের প্রতি যে ভালোবাসা, সেটাকে ফুটিয়ে তুলতে পারছি। আসলে যেটা নিয়ে কথাটা উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা, এটা আমরা সবাই মিলে একসাথে হয়েছে, কারণ আমরা তো জন্ম থেকে তো এইটাকেই আমরা জাতীয় সঙ্গীত মেনে আসছি। তো এটা পরিবর্তন আমরা কখনোই মানি না। এটার মধ্যে যে দেশপ্রেম আছে মনে করি এই জাতীয় সঙ্গীতের মধ্যে, সেটা অন্য গানে পাবো না। তো দেশপ্রেমের মানে এই গানের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা সবাই এক হয়েছি। আমরা এই জাতীয় সঙ্গীত সবসময় চাই সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আমার মনে হয় সেই দিনই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, তার আগে হবে না।